আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি ময়দা নিয়েছি। তো আজকে এই ময়দা দিয়ে আমি একটা পিঠা বানাবো। তো পিঠা আমি আজকে ফুল পিঠা বানাবো। তো দেখুন কিভাবে আমি ফুল পিঠাটা বানাচ্ছি। তো এদিকে আমি ময়দা নিয়েছি, ময়দাগুলো আমি লবণ পরিমাণ মতো দিয়ে একটু নর্মাল পানি দিয়ে মেখে নেব। একটা রুটি বানাতে যেভাবে আর কি মেখে নিতে হয় ঠিক ওইভাবেই আমি মেখে নেব। এদিকে কোনো গরম পানি ইউজ করব না। তো আমি ভালো মতন করে লবণ দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। এখন যে ঠান্ডা পানি আর কি নর্মাল পানি যেটা ওটাই দিয়েছি। আর এটা ভালো মতন আমি এটা মেখে নিব। একদম সেম রুটি বানাতে যেইভাবে আর কি করতে হয় ঠিক ওইভাবেই আমি এটা করে নিব। আর আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিচ্ছি। আর অল্প পানি দিয়ে এটা মেখে নিতে হবে, নাহলে বেশি পানি পড়ে গেলে তাহলে এটা ভালো হবে না, একটু শক্ত শক্ত বানাতে হবে। তো এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটি ভালো মতন মেখে নিচ্ছি। তো আমি তো মেখে নিয়েছি। এখন আমি এটা দুটো ভাগ করে নিব। আমি যেহেতু একটু কালার দিব, আর আপনারা চাইলে কালারটা আগে যখন পানিতে গোলানোর সময় দেওয়া যায়, আমি একটু পরেই দিচ্ছি। তা আগে দিলে হয়তো একটু ভালো হতো, আবার এখন দিলেও হবে। তো আমি আর কি পরে দিয়েছি, আমার আগে মনে ছিল না, তো পরে আমি কালারটা আর কি করেছি। আপনারা চাইলে আগে ওই কালারটা দিয়ে গলিয়ে নিতে পারেন ময়দাটা। তো আমি দেখুন কালার দিয়ে একটু মেখে নিয়েছি। তো আর একটু সাদা রেখেছি। তো আমি এখন রুটির মতন করে বেলে নেব ছোট ছোট করে। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি করলাম একদম রুটি যেভাবে বেলে নেয় ঠিক ওইভাবেই আমি বেলে নিয়েছি। আর এটা ছোটো করে বেলবো, একটু বেশি বড় হবে না। আর আমি একটা মুটকা দিয়ে আর কি এটা দিয়ে আমি কেটে নিচ্ছি, যাতে সুন্দর একটা গোল শেপ আসে। তো এই তো আমি এটা কেটে নিয়েছি। তো এখন আমি একটা সাদাও এভাবে করে নিব। আর এটা সাদাটা একটু বড় মাপে নিব, আর ওটাগুলো আমি একটু ছোটো মাপে নিয়েছি। একটু খেয়াল রাখতে হবে কালারটা একটু বড় মাপের নিতে হবে, আর সাদাটা একটু বড় মাপের নিতে হবে। ওটা চেকে করলাম এই মোটকার ইটাগুলো একটু বড় সাইজে, আমি একটুগুলো বড় মাপে নিয়েছি। আপনারা ওইটা এই জিনিসটা খেয়াল রাখলে সুন্দর করে বানাতে পারবেন। তো এই তো আমি একটু বানিয়ে নিয়েছি। আর যদি হাত দিয়ে বেলে যদি গুল করা যায় তাহলে আর কেটে নেওয়া লাগবে না, এমনি একটু গুল করে নিলেই হবে। তো আমি সুন্দরের কারণে মানে সুন্দর যাতে দেখা যায় এই কারণে করলাম আমি একটু কেটে নিয়েছিলাম। আর এটা যাতে এটার মধ্যে দিলে দেখা যায় ওইভাবে আর কি দিতে হবে, যাতে সামনে একটু সাদা অংশটা দেখা যায়, এই জন্য আমি একটু টেনে একটু বড় করে নিচ্ছি। আর যেহেতু আমি এটা ময়দা দিয়েছি বানানোর পরে একটু খেপে যাচ্ছে, এই জন্য হাত দিয়ে একটু টেনে টেনে একটু লম্বা করে মানে একটু চড়া করে দিচ্ছিলাম। তো আমি দুটো করে বেলে নিয়েছি। এখন করলাম আমি একটা চাকু দিয়ে আমি 4টা টুকরো করে নিব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই তো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিয়েছি। তো আমি এইভাবে কেটে আমি 8টা টুকরা করেছি 2টা থেকে। তো এটা দিয়ে আজকে পিঠাটা বানাবো। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি, এটা একটু দেখে নিতে হবে। আর আমি করলাম একটা চিরুনির যে দাঁতগুলো কয় ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছি, মানে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। আমার যেহেতু চিরুনির এটা কাটা ছিল এই জন্য আমি এটা দিয়ে করছি। আমি 3টা চিরুনির দাঁতগুলো আর কি কেটে নিয়েছিলাম, আর এটা দিয়ে এখন ডিজাইন করে নিচ্ছি। আর আমি ফুলটা কিভাবে বানাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন। আমি দুটো অলরেডি বানিয়ে আগে রেখে দিয়েছি। তো এটা বুঝলে আর কি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি।
আমি একটার উপরে একটা ভাজে ভাজে করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি একটু মাঝখানে একটু দাগ দিয়ে দেবো, যাতে লম্বা লম্বা এটা মানে আমি কেটে নিতে পারি। ওই কারণে আমি একটু ভাঁজটা দিয়ে দিচ্ছি। দেখুন একদম সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন, একদম ঝামেলা কম। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও করলাম অনেক টেস্টি ছিল। আর এই পিঠাটা যে কেউ বানিয়ে মেহমান আসলে দিতে পারবেন, জামাই আসলে এটা আপ্যায়ন করতে পারবেন। এই পিঠাটা দেখতে করলাম অনেকটাই সুন্দর, যে কেউ এটা বানিয়ে ঘরে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন, আর নিজেরাও খেতে পারেন। আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই পিঠাটা, আর এটা খেতেও করলাম অনেকটা মজা ছিল। তো এমন করে আমি কয়েকটা বানিয়ে নিব। তো আমি এই যে কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তো এটি আমি তেলে ভেজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল একটু পরিমাণ একটু বেশি দিবেন, যাতে এটা ভাজতে সুন্দর হয়। তো আমি পরিমাণ করে দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশিও দিতে পারেন। তো এটি আমি সবগুলো তেলে ভেজে নিব। তো এটি আমি অফ ক্যামেরায় তেলে ভেজে নিব। তো আমি উল্টে পাল্টে নিয়ে তো অফ ক্যামেরা আমি এটি ভেজে নিচ্ছি। দেখুন আমি একটু অফ ক্যামেরা ভেজে নিয়েছি, লালচা করে একটু ভেজে নিয়েছিলাম। তো এই যে আমি এখন নামিয়ে ফেলছি। তো এটি আমি এখন এই যে নামিয়ে ফেলছি। এখন আমি এটি তেলে ভালো মতন করে আর অল্প তাপে ভেজে নিয়েছি, একদম অল্প তাপে। যেহেতু এটা একটা ফুল পিঠা, এটা বা যদি অল্প তাপে না ভাজি তাহলে এর মচমচে হবে না, এই জন্য আমি একটু অল্প তাপে মচমচে করে আর কি ভেজে নিয়েছি, যাতে সুন্দর ভাজা হয়, মচমচে হয়। তো আমি ভেজে নিয়েছিলাম, একটু মচমচে করে ভেজে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে এটা শিরায় ভিজেও খেতে পারবেন। আবার আমি তো শিরায় ভিজাবো না, আমি এর জন্য একটু আখের গুড়, খেজুরের গুড় দিয়ে একটু আর কি ঝোলা গুড়টা আমি দিয়েছি। একটু ঝোলা গুড় দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিরায় ভিজিয়ে তারপরে খেতে পারবেন, শিরার মধ্যে ডুবিয়ে। তো আমি এটা না করে এভাবে দিচ্ছি, এটাও খেতে অনেকটাই টেস্টি লেগেছিল। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম মানে একদম মচমচে হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।